হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনারা একটা বিষয় নিয়ে আলোচনা করব, কীভাবে ডিবিডিসি নতুন কানেকশন অ্যাপ্লাই করবেন, কোন কাগজগুলো অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করবেন, কীভাবে অ্যাটাচড করবেন, কীভাবে ছবি লাগাবেন, কোথায় সিগনেচার করবেন। আমি স্টেপ বাই স্টেপে সবগুলো প্রসিডিউর আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনি একটা ব্রাউজার ওপেন করবেন, নিউ ব্রাউজার সার্চ বক্সে লিখবেন ডিপিডিসি সার্চ দিবেন। এই যে ডিপিডিসি আপনার ওয়েবসাইটে চলে আসছে, তো এটাতে আমরা ক্লিক করার পর এই যে ডিপিডিসির ওয়েবসাইটে ওপেন হয়ে গেছে। তো ডান দিকে দেখবেন আপনি অনলাইন নতুন সংযোগ, এই কলামটা আছে, এটাতে আপনি ক্লিক করবেন। এই যে নতুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার প্রসিডিউরটা এখানে এসে গেছে। এটা আমরা পড়ে দেখব, টোটালটা পড়ে দেখবেন, ঠিক আছে। তারপরে অ্যাপ্লাই নাও, এই যে ঘরটা চলে আসছে। তো কীভাবে ফিল আপ করবেন সেটাই আমি দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট হলো পার্সোনাল ইনফরমেশন। এই নেমের ঘরে অবশ্যই আপনার নামটা লিখবেন। যদি আপনার দোকান হয়ে থাকে তাহলে অবশ্যই ডিটের কপি আছে, আপনার ডিটের কপি যে প্রপার্টির যে নাম সেটা লিখবেন, যে জায়গার মালিক দোকান হলে। আর বাড়ি ভাড়া হয়ে থাকলে বাড়িওয়ালার নাম, ঠিক আছে। তারপর আপনার ফাদার নেম, মাদার নেম, স্পাউস নেম যদি দরকার হয় দিবেন, ঠিক আছে। তারপর এখানে হলো জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিবেন। তারপরে এখানে ন্যাশনাল আইডি কার্ডের যদি আপনার 13 সংখ্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জন্মসাল যোগ করে 17 সংখ্যাটা লিখবেন এখানে। তো এখানে হলো আপনার একটা ছবি আপলোড করতে হবে। ছবিটা অবশ্যই 150 কেবির বড় হতে পারবে না, ঠিক আছে। এই যে আমাদের ম্যাক্সিমাম ইমেজ সাইজ 40 কেবি। তো এখানে ডেট অফ বার্থ দিবেন। তারপর হলো মেলিং অ্যাড্রেস, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তারা। মেলিং অ্যাড্রেসটা এখানে লিখবেন, হাউস নম্বর অথবা প্লট নম্বর অথবা দাগ নম্বর। তারপর দেবেন হলো রোড নাম্বার বা ল্যান্ড নাম্বার, তারপরে সেকশন, তারপরে ব্লক, তারপর ডিস্ট্রিক্ট, থানা, টেলিফোন নম্বর। আর এখানে হলো পোস্ট কোড, ইমেল, মোবাইল নম্বরটা দেবেন, অবশ্যই মাস্ট বি। এই যে স্টার চিহ্ন দেওয়া মেবি হলো মাস্ট বি ফিল আপ করতে হবে এই ঘরগুলা। তো এবার হলো কানেকশন অ্যাড্রেস। তো যেখানে আপনি মিটারটা বসাবেন যেই অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন। যদি আপনার মেলিং অ্যাড্রেস আর কানেকশন অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আর এটা লেখার দরকার নেই, সেম যেহেতু মেলিং অ্যাড্রেস। তো এখানে আসি আপনার ডিসক্রিপশন অফ কানেকশনটা আপনার কোন ক্যাটাগরি, টেম্পোরারি যদি হয় তো টেম্পোরারি সিলেক্ট করবেন, যদি পার্মানেন্ট হয় পার্মানেন্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। আর এখানে দেখেন সিঙ্গেল ফেজ 3 ফেজ আছে। আপনারা যদি কোন ধরনের কানেকশন দরকার, সিঙ্গেল ফেজ হলে সিঙ্গেল ফেজ দেবেন, 3 ফেজ হলে 3 ফেজ দেবেন। এখানে হলো ক্যাটাগরি খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন স্মল ইন্ডাস্ট্রিজ, নন রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অ্যান্ড অফিস, মিডিয়াম ভোল্টেজ, জেনারেল পারপাস, এক্সট্রা হাই ভোল্টেজ। এখান থেকে আপনারা বাইসে নেবেন। এখানে হলো মিটার নাম, কটা মিটার আপনার লাগবে, ঠিক আছে। একটা হলে একটা লিখবেন, দুইটা হলে দুইটা। আর অ্যাডজাস্টিং মিটার আগে কয়টা মিটার আছে সেটা এখানে লিখবেন। তাই এখানে হলো লোড, ঠিক আছে। তো আপনি কত লোডের জন্য অ্যাপ্লাই করতেছেন, যদি 2 কিলো হয় 2 কিলো, 4 কিলো হলো 4 কিলো, 5 কিলো, 10 কিলো, 20 কিলো যদি হয় এখানে লিখবেন। তো অ্যাডজাস্টিং টোটাল লোড, অ্যাডজাস্টিং আগে লোড কত ছিল, ঠিক আছে। আপনি যদি 2 কিলো থাকে 2 কিলো লিখবেন, 4 কিলো 4 কিলো লিখে তারপরে এখানে এটা টিক চিহ্ন দিবেন। তার মানে এটা এই টিক চিহ্নের অর্থ হলো আমি এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো মানি। দেন তারপরে যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা এখানে লিখবেন 873739, এভাবে লিখে সেভ দিবেন, ঠিক আছে বন্ধুরা। সেভ দেওয়ার পরে আপনার একটা ট্র্যাকিং নাম্বার পড়বে, ওই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন, বুঝতে পারছেন। এবং এই ফর্ম ফিল আপ করার 7 দিনের মধ্যে অবশ্যই আপনার টোটাল পেপারসগুলা ডিবিডিসির অফিসে সাবমিট করতে পারবে 7 ডেজের মধ্যে। তো এখন আপনাকে দেখাবো কীভাবে আপনি পেপারগুলো অ্যাটাস্টেড করবেন, কোথায় ছবি লাগাবেন, পেপারগুলো কীভাবে সাজাবেন সেটাই আপনার দেখাবো। চলুন দেখি। এই যে আমাদের ডিবিডিসির ফর্মটা আমরা যে ফিল আপ করছি, ফিল আপ করে 2টা ছবি লাগাইছি। তারপরে ন্যাশনাল আইডি কার্ড দিবেন এবং সত্যায়িত করা। তারপর দেবেন হলো আপনার একটা এক্সিস্টিং বিলের নাম্বার, বিলের ফটোকপি যদি থাকে, না থাকলে পাশের বাড়ি একটা বিলের ফটোকপি দিয়ে দিবেন এখানে।
এখানে খাজনা রসিদ, এটাও সত্যায়িত করবেন। দেন তারপরে আছে হলো আপনার খতিয়ান নম্বর, ঠিক আছে। তারপরে সিরি জরিপ সত্যায়িত করবেন, সিরি জরিপ। তারপরে হলো RS পর্চা, এটাও সত্যায়িত করবেন। তারপরে এসএ পর্চা, এটা এসএ পর্চা, মানে সমস্ত দলিলের কাগজপত্র, এগুলো দলিলটাও সত্যায়িত করবেন প্রত্যেকটা পেজ। কারণ আপনার যেই জায়গাতে আপনি লাইনটা নেবেন সেখানকার কাগজপত্র, সমস্ত কাগজপত্রের ফটোকপি জমা দিবেন, ঠিক আছে, সত্যায়িত করে অ্যাটাস্টেড করে আর কি। এই সবগুলো আমরা সত্যায়িত করছি, দেখছেন প্রত্যেকটা পেজ, ঠিক আছে। দুইটা ছবি দিবেন এবং এখানে একটা সিগনেচার করবেন, যে অ্যাপ্লিকেন্টের সিগনেচার। তো আমরা এই ভিডিওটা তৈরি করি আপনাদের দেখার জন্য। যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।